কিভাবে ড্রাগনে আপনি অতিরিক্ত ফলন পাবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন। দেখুন, এই যে ফুলগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখনও ঠিক ফুল বলবো না, এটা হলো ড্রাগনের কুঁড়ি। এগুলো কিন্তু আমি বিকেলের দিকেই দেখে রেখেছি যে এগুলোই ফুটবে। তো এই ফুলগুলোকে আমি পরাগায়ন করব। হ্যাঁ, হাত পরাগায়ন। এই যে পরের দিন কিন্তু ভোর উঠে গেছি, ফুলগুলো কিন্তু ফুটে গেছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বাটি রয়েছে, একটা তুলি রয়েছে। এই তুলি এবং বাটি দিয়ে আমি হাত পরাগায়ন করব। প্রথমে ফুলের রেণুগুলোকে আমি সংগ্রহ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সাদা রঙের এই যে রেণু। তো ড্রাগন ফুলে একটা বিরাট বৈশিষ্ট্য হলো এটাতে একটা ফুলের মধ্যেই কিন্তু পুরুষ ফুলের রেণু এবং স্ত্রী গর্ভমুণ্ড থাকে। সেখানে আপনি এইভাবে রেণুগুলোকে আগে সংগ্রহ করে স্ত্রী গর্ভমুণ্ডে আপনি এইভাবে দিয়ে দেবেন। তাতে আপনার যে ফলগুলো হবে, হ্যাঁ, সেগুলো কিন্তু খুবই সুন্দর হবে এবং তার সাইজ বড় হবে। আলতোভাবে কিন্তু দেবেন যাতে গর্ভমুণ্ডটি ভেঙে না যায়। এবং এই কাজটি আপনি সকাল করবেন এবং সেটা 6টার মধ্যে করতে পারলে খুবই ভালো হয়। কারণ জানেন ড্রাগন ফুল কিন্তু রাতেই ফোটে, তো রাতে পোকামাকড় সেগুলোর আমদানি কম থাকে, যার জন্য এই ফুলের পরাগায়ন কিন্তু হতে সমস্যা হয়। তো বন্ধুরা, এই ড্রাগন ফলটি কিন্তু আমাদের দেশের ফল নয়, এটি বিদেশে। প্রথমত এটি মধ্য আমেরিকার ফল। বিশেষ করে মেক্সিকো, গুয়াতেমালাতে এই ফলটি প্রথম উৎপত্তি হয়। তারপর ফরাসিরা পৃথিবীর বিভিন্ন দেশে এই ফলটিকে ছড়িয়ে দিয়েছে এবং বর্তমানে সব দেশেই পাওয়া যায়। খুবই পুষ্টিকর ফল। তো আমার এই ড্রাগনগুলো কিন্তু পিঙ্ক কালারের হয়, খুবই পুষ্টিগুণে ভরপুর। এছাড়া সাদা এবং হলুদ রঙেরও ড্রাগন পাওয়া যায়। তো আমার মনে হয় পিঙ্ক কালারের যে ফলটি হয় সেটি পুষ্টিগুণে সমৃদ্ধ এবং এই ফলটি কিন্তু খুবই উপকারী, বিশেষ করে রোগীদের পথ্য। তাছাড়া সবাই খেতে পারেন। আপনারা যাই হোক দেখলেন কিভাবে হাত পরাগায়ন করা যায়। আপনারা এইভাবে করবেন। যারা ড্রাগনের চারা বা নিতে চান, বীজ তো নয়, চারা থেকেই সবথেকে ভালো হয়। তো তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি তাদের চারা দিয়ে দেবো। আস্তে আস্তে ধীরে এইভাবে পরাগায়নগুলো করে আপনারা পুষ্টিকর ফল পাবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।